হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি নীল উপোসে পুজো করতে, আর আমার মেয়েকেও নিয়ে নিয়েছি সাথে। আমরা ফার্স্টে যাব গঙ্গায়, সেখানে স্নান করব। গঙ্গায় স্নান করে সেইখান থেকেই আমরা পুজো দিতে চলে যাব, আর সেটাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখানে বৌদি আর একটা মামি আমাদের সাথে যাচ্ছে এবং আমরা গঙ্গার ঘাটে পৌঁছে গেছি। গঙ্গার ঘাটে দেখতেই পাচ্ছ লম্বা ভিড়। এই ভিড়ের মধ্যে আমরা স্নান করে নিলাম। স্নান শেষে আমরা এই যে চলে এসেছি, এখানে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, বাবার লাইনে। মেয়েও দাঁড়িয়ে আছে, মেয়েরও স্নান হয়ে গেছে। আর একবার গাইস দেখো ভিড়টা কতটা। এই লাইনটা শেষ হলে তবেই পৌঁছাতে পারবো বাবার কাছে এবং জল ঢালতে পারবো। আর ভেতরে যেহেতু ফোন করা এই ফোনে ভিডিও করা নিষেধ, তাই জন্য ভেতরের ভিডিওটা আমরা করতে পারিনি। এখানে পুজো দিয়ে বেরিয়ে গেছি, অন্নপূর্ণা মায়ের মন্দিরে গেছিলাম, সেখানেই ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করি। আর এই ভিডিওটা যেহেতু আমার মেয়ে করছে তাই ক্যামেরাটা একটু অসুবিধা হয়েছে, প্লিজ মানিয়ে নিও। আর এখান থেকে আমি এখানে একটু ধূপকাঠি দেখিয়ে দিলাম। পুজো শেষ হওয়ার পর সন্তানের নামে বাতি জ্বালাতে হয়, মোমবাতি, সেটাই আমি এখানে জ্বালাচ্ছিলাম। আর ঠাকুরের কাছে আশীর্বাদ চাইছিলাম যাতে আমার দুই মেয়ে খুব ভালো থাকুক এবং তারা যেন জীবনে অনেক উন্নতি করুক এবং তাদের দীর্ঘায়ুর কামনা করছিলাম। আর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর পুজো দেওয়ার শেষে আগেও যখন আমরা মায়ের সাথে আসতাম তখন ছোটোবেলায় মাও আইসক্রিম খেত, আর এখনও আমি উপোস করলে এই পুজোর শেষে এই আইসক্রিমটা খাওয়া মাস্ট, আইসক্রিমটা খেতেই হবে। সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের মতো এইটুকুই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা।